আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম দিজলা নদী দেখতে। নদীর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। নদীর পানি আগের তুলনায় অনেক বেড়েছে। এই ভক্তবৃন্দ আছে। ভক্ত, তুমি কিছু কথা কও। আমি কি বলবো, এটা আসলেই এই নদীটা নাম অরিজিনালি নাম কি আমি সঠিক জানি না। তুরাগ নদী না তো দিজলা নদী হ্যাঁ, না তুরাগ ফুরাক নামে নদী? আমাদের দেশে যেমন বিভিন্ন নদী আছে, পদ্মা নদী আছে, তারপরে আমাদের দেশে ওই সবচেয়ে বড় নদী তো পদ্মা নদী। হুম, আবার শুনি যে সাত বনু, এখন এটা কি সেই শাখা নাকি? শাখা কিনা, বা আমাদের দেশেও কিন্তু এরকম অনেক ধরনের আছে শাখা। তদন্ত করার জন্য কার উপর দিতে যাচ্ছেন এই বিষয়টা? তদন্ত করার জন্য আসলে বাংলাদেশে এখন বর্তমানে সেরকম ধরনের কোনো নেতা কর্মী নাই। সব হইতেছিল মনে করেন যে ওই ৭১ নেই বসে আছে, রাজাকার টাজাকার নেই বসে আছে। আসলে এইভাবে কিন্তু দেশ চলে না। না। দেশ আবেগ দিয়ে চলে না, এটাও সত্যি। দেশ যে জুলাই কি করলো, হুম, তা আমরা বলবার চাই বাংলাদেশের যে পরিবেশ, এই ধরনের পরিবেশ যেন আমরা না থাকি। আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে বাংলাদেশের রিমিটেন্স পাঠাই, সেই রিমিটেন্সের পার দাঁড়িয়ে হাজার হাজার মানুষের রক্ত চুষার মতো এগুলা কাজ আর করা যাবে না, ঠিক আছে? তা আমরা হলো আমাদের দেশ হচ্ছে স্বাধীনতা অর্জন করতে ৫৬ বা ৫৭ বছর, হয়তো আমার ভুলও হইতে পারে। তা শুধু কোনো কিছু অর্জন নাই, সভাপতি আর সহসভাপতি, এই হইতেছে বাংলাদেশের উন্নতি। তা ইরাকের ইরাক অনুভূতি কি আপনার? ইরাক তো একটা ভাই যুদ্ধরাষ্ট্র দেশ। হুম, এই যে ধর যুদ্ধ লাগছে হচ্ছে আপনার আমেরিকা, ইরান, আর একটা ওইটা কি জানো, ইসরায়েল। ইসরায়েল। কিন্তু সেইটার প্রভাব কিন্তু ইরাকেও পড়তেছে। হুম, প্রতি রাতে একটা রাতেও সঠিকভাবে আমরা ঘুমাইতে পারি না, যে কখন যেন মিছিল আসে, কখন যেন এটা দেশের মানে এটা তো একটা যুদ্ধরাষ্ট্র অনেক আগের থেকেই, হুম। সাদ্দামের আমল থেকেই এটা ধ্বংস। তা তোমার অনুভূতি কি? তারপরেও আমার কোনো অনুভূতি নাই। কে? তারপরেও কিন্তু অনেক উন্নত। আর বাংলাদেশে সেই ৭১ সালে যুদ্ধ শেষ হয়েছে, এখন পর্যন্ত তারা রাজাকারের পিছন আছে। রাজাকার কোনো বাংলাদেশে নাই। আমরা নতুন বাংলাদেশ চাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সকল প্রবাসী জয় হোক। বাংলাদেশ জিন্দাবাদ, ইরাক জিন্দাবাদ। মারহাবা।